উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জেগে বসেছে শীত। তাপমাত্রার পারদ কমার সাথে সাথে জয়পুরহাটের শীতবস্ত্রের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভরসা স্থল হয়ে উঠেছে শহরের রেলওয়ে হকার্স মার্কেট। সকাল থেকে রাত পর্যন্ত চলছে গরম কাপড় কেনাকাটার ধুম। সরেজমিনে রেলওয়ে স্টেশন সংলগ্ন হকার্স মার্কেট ঘুরে দেখা যায় ছোট বড় প্রতিটি দোকানে ক্রেতাদের ভিড়। কেউ কিনছে জ্যাকেট, কেউ সোয়েটার, আবার কেউ বা পরিবারের ছোট সদস্যদের জন্য কিনছেন কানটুপি ও মাফলার। বিদেশি পুরনো শীতের কাপড়ের পাশাপাশি নতুন গরম কাপড় মিলছে এখানে। বিপণী বিতানগুলোর তুলনায় দাম অনেক কম হয় সব শ্রেণী পেশার মানুষ ভিড় করছেন এই মার্কেটে। মার্কেটে কাপড় কিনতে আসা ক্রেতারা বলেন, বড় বড় মার্কেটে তো ঢোকাই যায় না, জিনিসপত্রের অনেক দাম। গরিব মানুষের জন্য এই হকার্স মার্কেটই ভরসা। এখানে 2 থেকে 300 টাকার মধ্যে মোটামুটি ভালো মানের জ্যাকেট পাওয়া যাচ্ছে, যা দিয়ে শীত পার করা যাবে। কাপড় কিনতে আসা কলেজ শিক্ষার্থী সোহান হোসেন বলেন, আজকে একটু অন্য দিনের থেকে আজকে একটু ঠান্ডা আবহাওয়াটা বেশি, এজন্য একটা কাপড় দিয়ে হচ্ছে না। পাশাপাশি দেখা যাক এখানে কম দামে কাপড় পাওয়া যাচ্ছে, এই জন্য আসলাম। কাপড় বিক্রেতা রফিকুল ইসলাম জানান, আজকে এই এই শীতের ইয়াকে আজকে একটু বেশি শীত। এগুলো 200, 250, 150 কাস্টমার দাম দর করে আমাদের কাছ থেকে নিচ্ছে। কিন্তু গত 2 দিন ধরে শীত বাড়ার সাথে সাথে কেনাবেচা অনেকটা বেড়েছে। হিমালয়ের পাদদেশবর্তী জেলা জয়পুরহাটে শীতের তীব্রতা অন্যান্য জেলার চেয়ে একটু বেশি অনুভূত হয়। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে হকার্স মার্কেটে এই ভিড় আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জয়পুরহাট থেকে আমি আপনাদের সাথে ছিলাম জান্নাতুন নাইম, প্রজন্ম নিউজ 24, জয়পুরহাট।